আজকের ওরিয়েন্টেশন শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম সেশনটা হচ্ছে সমিতি কাঠামো এবং সমিতি পরিচালনা সংক্রান্ত। আমরা সবাই সমিতি পরিচালনা করি না? হ্যাঁ, সমিতি তো আছে, এটা তো জানেন নাকি? সবাই আমরা সমিতি পরিচালনা করি, প্রতিদিন অন্তত নিম্ন একটা সর্বোচ্চ 3টা 4টা পর্যন্ত পরিচালনা করি। এই সমিতিগুলা আমরা যেভাবে পরিচালনা করতেছি বর্তমান, কিন্তু এটা আসলে সমিতির পরিচালনা সিস্টেম না। সমিতিটা পরিচালনার অনেক কৌশল আছে। সমিতি আমরা যেহেতু সমিতি করছি, তাহলে সব কিছু সংখ্যক লোক নিয়ে আমরা সমিতি করছি না? আবার ওই সমিতির মধ্যে কিছু কিছু দেখবেন আমাদের একটা নেতৃত্ব কাঠামো আছে, সভানেত্রী, সেক্রেটারি, ক্যাশিয়ার, অনেক সময় বেশি সদস্য হলে সহ সভানেত্রী, এই ধরনের সিস্টেম আমরা চালু করি। তো যাই হোক, আমাদের কিন্তু এই সিস্টেমটা আমাদের নাই। আমরা শুধু নামের সভানেত্রী একজন দেখেছি, সে কিন্তু একটু টুকটাক ডাকাডাকি করে, আর কিন্তু কোনো খবর থাকে না, আর বলে কিন্তু নাই, তাই না? আমরা এখন বেশিরভাগ আমরা আদায় করি, দেখা যাচ্ছে যে বাড়িতে সমিতি বসার কথা সেই বাড়ির থেকে 100 গজ ফাঁকে একটা রাস্তার ধারে বা একটা গাছের নিচে বসা বা একটা ফাঁকা জায়গায় বসে আমরা কিন্তু আদায় করি। ওখানে আমরা যা চেয়ার নিয়ে বসি, এক এক করে একজন আসে, এভাবে না আসলে দেখতে তাদের বাড়িতে যেতে হয়। আমাদের কিন্তু এটা কিন্তু কৌশল না। আজকে থেকে আমরা একটু কৌশল পরিবর্তন করব। কৌশল পরিবর্তন কিভাবে করব? আমরা আজকে থেকে বাইরে গাছের নিচে বা রাস্তার ধারে কোথাও আর বসবো না। আমরা বসবো কোথায়? সদস্যদের সাথে আলোচনা করব যে আমরা আজকে থেকে একটা সদস্যের বাড়ির মধ্যে আমরা মিটিংটা করব, বাড়ির মধ্যে। এবং শুধু বাড়ির মধ্যে হলে মানে বাড়ির মধ্যে কাদা কুদা তা না, যে বাড়িতে দেখবেন ঘরের চালা আছে অথবা একটু আঙিনাটা বড় আছে, চৌপাশে একটু ঘেরার ব্যবস্থা আছে, যাতে মানুষজন, বাইরে মানুষজনের নজরে এটা না পড়ে। তো সেটা আলোচনা করে আমরা নিতে পারবো না? আচ্ছা, যখন আমরা নেব, শুধু নিলেই হবে না। ওখানে দেখেন, এই যে আজকে আমরা কি করতেছি, এই মিটিংটা আমি কোন পাশে তাকাচ্ছি? উত্তর দিকে, তাই না? আমার এই চেয়ারটা যদি আমি ওই পাশে দিতাম, তাহলে ওই দিক দিয়ে কে যাতায়াত করতেছে সবাই কিন্তু ওখানে ফলো করতেন। এখন আপনাদের নজরটা দেওয়া হয়েছে কোথায়? দক্ষিণ দিকে। আপনাদের নজরটা এখানে আসে শেষ না? এখানে আসে শেষ। তাহলে আপনাদের কিন্তু নজরটা এক বন্দি হয়ে গেছে না? আপনাদের ওই দিক দিয়ে কে গেল না গেল আপনার নজরটা কিন্তু নাই। আপনারা কিন্তু সমিতিতে এইভাবে সমিতিটা একটু বসাবেন। কি করবেন? বাড়ির মধ্যে নেবেন, বাড়ির মধ্যে নিয়ে আবার গেটের সামনে নেবেন না আপনার চেয়ারটা, তাহলে ওই গেটের সম্বন্ধে কে যায়, একটা বিড়াল গেলেও কিন্তু আমাদের নজরটা পড়ে যাবে। আমরা একটু অপোজিট সাইডে যাব, যা আমরা চেয়ার টেবিলটা আমরা সেখানে বসবো, নেওয়ার পরে কি করব? একটু বসার ব্যবস্থা। প্রথম দিন একটু কষ্ট করবেন। কি কষ্ট? যে আমরা আজকে একটু সবাই সমিতিতে বৈশা কিস্তিটা আদায় করব। আদায় করা যাবে না, কট্টরভাবে বলা যাবে না। আপনি যদি বলেন সবাই বসেন, সমিতিতে বসেন, আমি কিস্তি আদায় করবো, তা না। একটু মুখে যেন হাসি ভাব থাকে, আবার একটু সমিতি, যেহেতু সমিতির মতো করে আমরা একটু আদায় করবো, করা যাবে না? তো কি করবেন? ওই দিনের জন্য একটু বলবেন আপনি একটু হয়তো চট বা পাটি বা 2টা বস্তা নিয়ে আসেন, এটা আমরা একটু বিশ্রাম বসে আদায় করি। তো এখন চট পাটি নিয়ে আসলো, দেখা গেল সমিতিতে সদস্য আনুমানিক হয়তো 18 জন আছে, তাই না? নিয়ে এসে আপনারা বললেন, সবাই তো উপস্থিত থাকে না। 18 জনের মধ্যে দেখবেন 12 জন, 13 জন, 14 জন এরা উপস্থিত থাকে। তো উপস্থিত যেহেতু হলো, কিন্তু এরা কে কার কোন গ্রুপের মধ্যে এটা তো ওরা জানে না। আমরা উপস্থিত হওয়ার সাথে একটু বলবো যে ঠিক আছে, সবাই একটু বসেন, আর আমি আজকে কি করবো, সমিতিটা একটু ভাগ করে দেবো। কারণ এই যে সভানেত্রী আপা, ইনি কি করতেছে, আজকে কতদিনের সভানেত্রী আছেন? উনি হয়তো বললো, আমি আপা বা স্যার আমি 5 বছরের সভানেত্রী। তাই আপনি দেখেন যে মুরব্বী মানুষ, আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আপনার কষ্ট আজকে থেকে আমরা একটু কমিয়ে দেব। উনি খুশি হবে না? উনি বলেন, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আমি আসলে একে একে দৌড়াদৌড়ি করি, আমার কষ্টটা একটু যাতে কমে যায় সেই বুদ্ধিটা একটু করে দেন। তা আজকে থেকে কষ্ট কমবে, মানে আমরা এমনভাবে তৈরি করে দেবো যে আপনারাই তৈরি করে দেবেন যে আমি সমিতিতে সভানেত্রী, সেক্রেটারি, ক্যাশিয়ার 3টে আমি তৈরি করে দেবো। এখন আমি তৈরি করবো কেমনে? তৈরি করার সিস্টেমটা তো আমাদের করতে হবে, নিজেই করতে হবে। এখন দেখেন, আমাদের বেশিরভাগ সমিতি কিন্তু এক জায়গাতে বসে, এটা গ্রামের মাঝখানে, তাই বসে না? গ্রামের মাঝখানে যদি হয়, মনে করেন একটা গ্রামের রাস্তা, এটা রাস্তা, তাই না? আমাদের সমিতিতে সাধারণত দেখা গেলো এইখানে একটা বাড়িতে এখানে বসে, তাই বসে না? হ্যাঁ, যদি এইখানে বসে, তাহলে আমাদের সদস্যগুলো কই থেকে আসে? ফিরানো ছড়ানো, এখান থেকে কিছু আসতেছে, এই পাশ থেকে কিছু আসতেছে, এই পাশ থেকে কিছু আসতেছে, তাই আসতেছে না? হ্যাঁ, তাই তো আসে।
তাহলে আমরা কি করব, আমরা সাধারণত যে বাড়িতে মিটিংটা বসে সেই বাড়ির নেত্রীকে, বাড়িওয়ালাকে আমরা সভানেত্রী তৈরি করি। ওনাকে আমরা মানে বেজার করবো না, ওনাকে সদস্যদের বলবো যে ইনি অনেকদিন কষ্ট করেছে, উনি আর কষ্ট করতে চাচ্ছে না। তা আপনারা কি বলেন, সভানেত্রী হিসেবে ওনাকে রাখবেন না আর কাউকে পরিবর্তন করে বানাবেন? অনেকে হয়তো ভালো মনে করেন, না ছাড় ওনাকে একটু রাখেন। ঠিক আছে চাচি, আপনাকে ওনারা পছন্দ করছে, আপনি কি বলেন? উনি যদি বলে যে ঠিক আছে বাবা, ব্রত যদি ভালো মনে করে আমি রাখবো, আমি থাকবো, তো ঠিক আছে, ওনাকে বললেন, আপনাকে সভানেত্রী বানানো হলো। আপনি এখন দেখেন আমাদের এই রাস্তাটা হয়তো পূর্ব পশ্চিম, তাই না? এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম সাইড। তো আমরা সমিতির সাধারণত মাঝখানে বসি। বলবেন যে চাচি আপনার নেতৃত্বে আমরা 3 জন আরো নেতৃত্ব তৈরি করবো, একটা হবে সেক্রেটারি আর একজন হবে ক্যাশিয়ার। করা যাবে না? আগে হয়তো দেখা গেলো সেক্রেটারি ক্যাশিয়ার আছে, কিন্তু এই বাড়ির মধ্যে এনারা একজন 3 জন যা, 3 জনের মধ্যে একজন শাশুড়ি, একজন ছেলেবউ আর একজন 2 জন ছেলেবউ, এনারা একজন সভানেত্রী, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার। তাই আছে না? আমরা এই প্রথা বাতিল করে দিয়ে আমরা কি করবো, এটা কৌশল, ওদেরকে বুঝতে দেবেন না আমাদের কৌশলের কারণে। এই চাচিকে বলবেন, চাচি এই পূর্ব পার্শ্বে একজন বানাবো নেত্রী, উনি হবে সেক্রেটারি, পশ্চিম পার্শ্বে একজন তৈরি করবো, উনি হবে ক্যাশিয়ার। আপনারা পিছন থেকে বলেন ওই পাশ থেকে কে আসে আর এই পাশ থেকে কে আসে, যারা যারা আসে তাদের মধ্যে থেকেই 2টা নেত্রী বানাবেন। এই নেত্রীগুলো হতে হবে কেমন, যে নেত্রী প্রতিদিন সমিতিতে আসতে পারবে, যে কিছু কিছু সদস্যকে একটু ডাকাডাকি করতে পারবে, যে সমিতির শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একটু উপস্থিত থাকতে পারবে, যে মাঝে মধ্যে এর টাকা একটু কি সারাসারি করে দিতে পারবে, আছে না? এই ধরনের লোকের আমার প্রয়োজন, যার কথা সবাই শুনবে। এই ধরনের এপাশ থেকে একজন বলেন, এই পাশ থেকে একজন বলেন, আপনারা বলেন কাকে বানানো যায়। এখন দেখবেন এখানে 15-20 জন বসা আছে, ওখান থেকে বললো ছাড় ওই আপাকে বানান, পূর্ব পাশ থেকে, আর পশ্চিম পাশ থেকে ওই আপা বানান। কিন্তু যারা নেত্রী হওয়ার যোগ্য তারা কিন্তু কথা বলে না, তারা কিন্তু চুপ করে বসে থাকে। আর অনেকেই দেখবেন অনেক সময় বলবে স্যার পূর্ব পাশ থেকে আমার তৈরি করেন, কারণ যখন যে নিজে হতে চাবে তখন মনে করবেন সে এর মধ্যে কি ঝামেলা আছে, কারণ উনি করবে কিছু কিছু সদস্য ভর্তি করবে, তাতে ঘুষ খাবে, ঋণ প্রদানের টাইমে ঘুষ খাবে। আমরা কিন্তু তাকে সেটা বলবো না। আপনি বলবেন যে আপা আপনি নিজে হতে চাইলে হবে না, সদস্যদের বলতে হবে। সদস্য পিছন থেকে দেখা যাচ্ছে আরেকজনকে সাপোর্ট করছে, যাকে সাপোর্ট করছে সে চুপ করে আছে, তখন বলবেন যে আপা আপনার তো ওনারা সাপোর্ট করছে, আপনি কি বলেন? ওনারা মনে বলবেন যে যদি ভালো মনে করেন, কারণ সাপোর্ট তো আপনি তো আগে বলে দিচ্ছেন যে এই ধরনের লোক কে, তার আমার প্রয়োজন, বুঝছেন? তার আমার প্রয়োজন, তো আমার সেই ধরনের একটু লোকেদের সদস্যরা বের করে দিছে। তো মনে করেন এই পাশ থেকে ওনারা বলে দিল রহিমা বেগম, তাই না? রহিমা কোন পাশে হলো? পূর্ব পাশে। আর পশ্চিম পাশে এর নাম কি? জবা। মনে করেন যে ইনি হলো, বের করলাম না? বের করার পর আপনাদের এখানে কোনো কাজ রেজিস্টার আছে না? মনে করেন আমরা যে রেজিস্টারটা হাজিরা খাতাটা আছে না, হ্যাঁ, আমরা সাধারণত হাজিরা খাতা প্রথমের দিকে আমরা লিখি না, বা মাঝামাঝি আমরা কিন্তু হাজিরা খাতার মধ্যে আমি লেখালেখি করি। কিন্তু এই জিনিসটা আপনারা কি করবেন, হাজিরা খাতাটা উল্টিয়ে একবার মলাট পৃষ্ঠাটা আছে, পিছনের মলাট পৃষ্ঠার ভিতরটা আছে না, এটা কি নষ্ট হয়? আমরা কিন্তু যদি এই নেত্রী কাঠামোটা যদি আমরা সিস্টেমটা যদি ভিতরে লিখে রাখি তাহলে কিন্তু খুঁজে পাবো না। আমরা কি করবো, মলাট পৃষ্ঠা, এই মলাট পৃষ্ঠার মনে করেন এটা মনে করেন যে আমার হাজিরা খাতা, তাই না? আমরা সাধারণত এখানে লিখি না, আমরা কি করব, এই মলাট পৃষ্ঠাটা বের করব, এই মলাট পৃষ্ঠাটা এইখানে লিখব। কিভাবে লিখব? হ্যাঁ, তখন আমরা এই যে একটু 1 2 3 4, এখানে আবার দেবো 1 2 3 4, বা এখানে 1 2 3 মনে করেন দিলাম। এটা কার গ্রুপ? সভানেত্রীর নাম কি ছিল? জবা, তাই না? এটা হলো সভানেত্রী। সভানেত্রী এর পাশে কি নাম দিয়েছিলেন? নাম মনে আছে দেখি, ফেন্সি। এলো ক্যাশিয়ার।
আর এর পাশে কি দিয়েছিলাম? রহিমা। রহিমা কি হলো? সেক্রেটারি, তাই না? পাওয়া গেল না? আচ্ছা, এখন আমরা আছে আমাদের একটা আদায় শীট আছে। মনে করেন আমার সদস্য কতজন? 20 জন। 20 জনের মধ্যে আমরা তো আদায় শীটে তো আছে 20 জন। হ্যাঁ, 20 জনের মধ্যে কি 20 জনে কিস্তি দেয়? কয়জন দেয়? 20 জনে কিস্তি দেয় স্যার, কিন্তু আসে 10 জন, 12 জন। আসে 12 জন, তাই না? তে আমরা ওই রেজিস্টারটা হাতে নেব, ওই যে আদায় শীটটা, আদায় শীট হাতে নিয়ে আমরা এক এক করে ধরবো। কারণ ওদেরকে কি জিজ্ঞেস করা যাবে? জিজ্ঞেস করা যাবে না। না জিজ্ঞেস করিয়া আপনার এখানে কি আছে? একটা 1 নম্বর সদস্য আছে। আমরা আগে মনে মনে ধারণা করে নেব যে আমার সদস্য তো হচ্ছে 20 জন। 20 জনের মধ্যে আমার নিয়মিত যারা প্রতি সপ্তাহে কিস্তি দেয়, এমন কতজন আছে আনুমানিক? হ্যাঁ, 15 জন নাই কিন্তু আমাদের 3 ভাগে 2 ভাগে আমি দেখছি। আমাদের দেখা গেল ধরলাম মানে 12 জন দেয়, বাকি 8 জন কি বকেয়া, এরা আদায়যোগ্য পার হয়ে গেছে, ওরা সমিতি তো আসে না। আমি আগে এই 12 জনের নাম আগে তালিকা করব। 12 জনের মধ্যে 1 নম্বর নাম্বার দেখা গেল বললাম যে এই ব্যাপার জবা, মনে করেন জবা আছে, অথবা সামিনা। এই সামিনা বেগম, দেখেন তো এই 3 জনের মধ্যে কার বাড়ির পাশে? পাওয়া যাবে না? হ্যাঁ, রহিমের বাড়ির পাশে। এখন রহিমা বললো স্যার আমার বাড়ির পাশে স্যার, তাহলে এখানে লিখলাম সামিনা, তাই না? সামিনা। তারপর আরেকটা বলেন হোসনা, ফেন্সি বাড়ির কাছে না? তাহলে এখানে আমি লিখলাম হোসনা। তারপর 3 নম্বর সদস্যের নাম কি? কোহিনুর, জওয়ার বাড়ির পাশে। আচ্ছা, কোহিনুর না? আচ্ছা, কোহিনুর। তারপর কে আসলো? মনে করেন আলেয়া। আলেয়া আসলো আবার জওয়ার বাড়ির পাশে, তাই না? আলেয়া। তারপর কি আসলো? লাইজু। হ্যাঁ, লাইজু মনে করেন যে যদি জওয়ার বাড়ি আসলো, হতে পারে না? লাইজু, তাই না? আরো কি? জোহরা, এই রহিমের বাড়ির পাশে না? জোহরা। তারপর শ্রীমতী লতা রানী স্যার। কোন গ্রুপে? তারপরে শ্রীমতী পারুল বেগম দেন স্যার। পারুল কার বাড়ির পাশে আসলো? রহিমার পাশে পারুল না? পারুল হলো। তাহলে 4 4 8 9 10 11। আরেকজন তো আছে, আরেকজন কি? জেসমিন। তাই মনে করলাম যে সে আবার রহিমের বাড়ির পাশে, তাই না? তাহলে জেসমিন। তাহলে এখন দেখেন আমার 12টা কিন্তু সদস্য, 12 জন। এখানে 5, এখানে 4 9 10 11 12 জন হলো না? আমার সব গ্রুপ কি সমান হবে? এই এনারা হলো পশ্চিম পাশের থেকে 3 জন, মাঝখানে আসলো কয়জন? 4 জন, পূর্ব পাশ থেকে আসলো কয়জন? 5 জন। আমরা খাতায় কিন্তু দাগ দিয়ে নিলাম। এখন এইখানে আমরা প্রতিটার নিচে আরেকটা করে দাগ দেবো। সদস্য বাকি আছে কয়জন? 20 জনের মধ্যে 8 জন। এরা বকেয়া সদস্য, এরা সমিতিতে আসে না। তাহলে আমরা কিন্তু ভাগ করে নিছি, 12 জন পাইলাম, ভালো। আর বাকি 8 জনও তো আছে। এখন 8 জনের মধ্যে দেখা দিলাম কিয়া নাম, কিন্তু কিস্তি দেয় না। কিয়া কার বাড়ির পাশে? ফেন্সির বাড়ির পাশে না? 1 নম্বর কিয়া। তারপরে আরেকটা কে? ঢাকা গেছে তো হ্যাঁ, আর কি আছে? রাশেদা কার বাড়ির পাশে? ঢাকা গেছে। আচ্ছা, ঢাকা গেছে। আচ্ছা, রাশেদা না? রাশেদা। তারপর মোর্শেদা। হ্যাঁ, মনে করেন যে এনা বাড়ির পাশে মোর্শেদা আছে না? তারপর কে? আকলিমা। মজিদা কার বাড়ির পাশে? ধরলাম এনা বাড়ি, মজিদা। তারপর আকলিমা। হ্যাঁ, দেখা গেল এনা বাড়ির পাশে আমার আকলিমা আসে। একজনের মধ্যে ভাগ করতে পারে আকলিমা, কেন সমানেত্রী বাড়ির পাশে পড়ায় বেশি। আকলিমা। তারপর জবার ব্যাটার বউ আছে স্যার। বলা বকে আছে। হ্যাঁ, ময়না।
3 2 5 6 আর দুইজন আছে কার পড়াবো জবার পড়াবো জি স্যার এরাম স্কুটি স্যার সুইটি না টাকা হয়েছে স্যার হ্যাঁ সুইটি সুইটি আর একজনকে আর এগুলো তো ফেডরি পারেন তো ধরে বিউটি বিউটি না তাহলে আমার হয়ে গেছে বিউটি জি স্যার তাহলে আমার দেখেন তো বকেয়া সদস্য আমার 8 জন জি স্যার আর ভালো সদস্য আসলো 12 জন আমার 20 জন মিললো না জি স্যার কিন্তু এনার ভাগও কিছু করছে এনার ভাগও কিছু করছে এনার ভাগও কিছু করছে জি স্যার এখন আমরা কি করব ওনারা কিন্তু প্রথম দিন এলোমেলো হয়ে বসে আছে আছে না আপনারা একটু বলবেন কষ্ট দিয়ে করে রাগ করে বলবেন না বলে আবার আজকে থেকে সমিতিটা একটু আমি মজবুত করব এই জন্য আপনাদের কিন্তু এটা একটু আমি ভাগ করে নিলাম আমি এখন এই যে নামগুলো বললাম এই নাম অনুযায়ী আপনারা একটু এই সমানেত্রী আপা আপনার বাড়ি পশ্চিম পাশে না কেশিয়ার আপা আপনি এই যে পশ্চিম পাশে বসেন সামনের দিকে বসাবেন এটা পশ্চিম না পশ্চিমে বসলেন তারপর সমানেত্রী আবার বাড়ি কোনখানে মাঝখানে বসালেন সেক্রেটারি আবার এই পূর্ব পাশে ওনা পূর্ব পাশে বসালেন এখন আপনার থেকে আপনি নামগুলো তো মলাট পিছিয়ে লিখছেন বলবেন যে এই পূর্ব পাশে দেখেন তো আপনার গ্রুপে রহিমাবার গ্রুপে সামিনা জোহরা পারুল জেসমিন জি স্যার একটু এনার সোজাসুজি একটু বসেন একবার চাপা দিয়ে বসতে বলবেন না তারপর আপনার পাশে আছে 3 জন কোহিনুর আলেয়া লাইজু ওনার পিছে বসেন ওনার পিছে আছে 3 জন 2 জন হোসনা আজ কি শ্রীমতী জি স্যার একটু বসলো না হ্যাঁ বসার পর আপনারা নেত্রী 3 জন বলবেন দেখেন আপনার ভাগে 3 জন বা যে সদস্যগুলো আছে আপনি চিনতে পেরেছেন আপনারগুলো চিনছেন ওরা কিন্তু বলে চিনছি আগামী সপ্তাহ থেকে আপনারা এইভাবে আসবেন আসতে পারবেন না পারবে আচ্ছা যদি আসতে পারলো তখন বলবেন আজকে থেকে আপনারা এক কাজ করেন একটু আপনাদের কষ্ট দেবো এই কষ্টটা একটু শোনেন আপনারা এই যে আমি আমার হাতে একটা কি এটা পাস বই তাই না পাস বই একটা আনা লাগতো তো পাস বই এই পাস বইটা সবাই যার যার আছে একটু হাতে নেন হাতে নেবে না জি স্যার হ্যাঁ হাতে নেওয়ার পর বলবেন যে আপনাদের কাছে যার কাছে যে টাকা আছে কিস্তির টাকা এই টাকাগুলা আপনারা একটু বের করেন বের করিয়া আপনারা ওরা তো দেখবেন একেবারে এরকম ভাঁজ করে টাকা একেবারে আসলে নিয়ে আসে এই টাকাটা এরকম সোজা করেন সোজা করার পর এই একবারে সুন্দর করেন করার পরে মাঝখানে একটা ভাঁজ দেন দেবে না জি স্যার সুন্দর করে একটা ভাঁজ দেন ভাঁজ দিয়ে টাকাটা একটু এরকম একটা ঠেকনা মারেন ঠেকনা মারবে না টাকাটা গোছ হলো না আর সবাই গোছ করে নেন গোছ করে নেওয়ার পর দেখেন যে পাস বই এই পাস বইয়ের উপরটা একটু বর্ণনা দিলেন এটা কি পাস বই কি লেখা গণ উন্নয়ন নিচে আপনার নাম লেখা ঠিকানা লেখা এর পাশে দেখেন আর কি আছে আপনার ঠিকানা লেখা আছে কথা এখানে আসিয়া দেখবেন আজকে স্বাক্ষর করতে করতে এইখানে আসিয়া স্বাক্ষরটা শেষ হচ্ছে এই যার যার যেখানে গত সপ্তাহে স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরের পাতাটা সবাই বের করেন করবে না করবে কি না জি স্যার যার যা পারবি আছে সবাই কিন্তু সেটা বের করবে বের করার পর বলবেন এই যে টাকাটা আপনারা লম্বা করলেন সুন্দর গোছ করলেন এই পাতাটার মধ্যে আপনারা এই টাকাটা উপরের দিকে 1 ইঞ্চি কতখানি 1 ইঞ্চি বের করে টাকাটা ঢুকান ঢুকিয়ে আপনি একটু একটা দেখা নিয়ে এরকম ঝাঁকি দিয়ে দেবেন দেখেন তো টাকাটা পরে না তাই না আজকে আগামী সপ্তাহ থেকে আপনারা টাকা এইভাবে বইমত করে আমি যেখানে স্বাক্ষর করি সেই স্বাক্ষরের পাতাটা বের করে আপনারা ওখানে টাকাটা ঢুকাবেন পারবেন না জি স্যার ওরা তো বলবে স্যার পারবো তাহলে আপনারা আরও ওর সাথে কিছু উৎসাহ দেবেন যে যখন এটা হয়ে গেল এখন নেতৃত্ব বলবেন সেক্রেটারি আপা আপনার পাশে না কয়জন 5 জন আপনি 5 জনের বই এক এক করে নিচে নেন নেবে না জি স্যার সভানেত্রী আবার 4 জন আপনি 4টে নেন কেশিয়ার আবার 3 জন আপনি 3টে বই নেন এখন ওখানে আপনি থাকতে একটা অনুভব করবেন দেখবেন এনার গ্রুপে 5 জন ওই 5 জনের মধ্যে 2 জন আসেনি আপনি দেখতেছেন আসে নাই কিন্তু ওখানে ওই 3 জনেরটা নিয়ে বলবেন স্যার এই বইটা একটু থাকলো আমি একটু আসতেছি আমি তো বুঝতেছি কি জন্য আমরা দৌড়াচ্ছি তাই না তা উনি কিন্তু এরকম দৌড়ে যাবে আপনি বলবেন ঠিক আছে বইটা সামনে রাখা আপনি চলে যান তো এখন উনি কি করলো চলে গেল কিছুক্ষণ পর দেখবেন যে উনি আবার চলে আসছে হয় ওনার টাকা নিয়ে আসছে অথবা ওনাকে ধরে নিয়ে আসছে সাত করে নিয়ে এসে কি করবে আপনাকে দিবে স্যার আমার গুরু আমার মেকআপ ইনু দেখবেন হাতে আর একজন 3 জনের মধ্যে 2 জন আছে একজনের জন্য দৌড়াচ্ছে উনি দিয়ে এসে আবার দেখবেন আমরা 3 জন মেকআপ করে দিলেন তাহলে দেখেন আমি কিন্তু আপনারা একটা ফলো করবেন যে গ্রুপের প্রতিদিন বই গেলে যাইতে হয় যে সদস্যগুলো বাড়িতে আছে এই যদি এইভাবে
করে দেওয়া হয় তাহলে কিন্তু আর পরবর্তীতে বই গেলে আমাদের যাওয়া প্রায় 90% লাগবে না। আর এই যে ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর কি করবেন, ওই নেত্রীকে বলবেন আপা 3 নেত্রী তো আছেন, আপনাদের নেত্রী ভাগের মধ্যে কিছু কিছু 2-1 অলস সদস্য আছে, মানে এই যে 12 জনের মধ্যে দেখবেন 3 জন সদস্য আমার জন্য আমার প্রতিদিন বিকেলে আসতে হয়। তাই যদি বলেন যে 3 জন ভেজাল সদস্য আছে তাহলে কিন্তু ওরা মাইন্ড করবে। হ্যাঁ, যদি বলেন 3 জন খারাপ সদস্য আছে তাহলে মাইন্ড করবে। একটু কৌশলে বলবেন স্যার এই বা আপা আপনার সবই ঠিক আছে গ্রুপে, এই সমিতিতে 3 জন অলস সদস্য আছে, অলস বললে কিন্তু মন খারাপ করবে না, তারা দেয় তবে একটু আলিসামো করে দেয়। তারা কি বুঝবে না? বলেন তো আপনার গ্রুপে আছে না? উনি তো বলবেন হ্যাঁ স্যার ঠিক আছে। আপনার গ্রুপে কয়জন? আপনার গ্রুপে মানে 1 জন, উনি কিন্তু আসেনি, বলতে সমস্যা নেই, হ্যাঁ আমার গ্রুপে 1 জন আছে। তাহলে আগামী সপ্তাহতে কি করবেন, যখন চলে আসবেন আপনি বাড়ি থেকে কিস্তি দেওয়ার উদ্দেশ্যে, আপনার বাড়ির পাশে যেহেতু আমি তো এলাকা ভাগ করে দিছি, এগুলোর গ্রুপ আসছে, আপনি এই যে মনে করেন যে সামিনা হতে দেরি করে আসে বা তার জন্য বই গেলে আসে, আপনি আসার টাইমে ওনার একটু খোঁজ নিয়ে আসবেন। আপনার এই যে শ্রীমতী ইনি দেরিতে আসে, আপনি খোঁজ নিয়ে আসবেন। আপনার এই যে বাড়ির পাশে লাইজু ইনি একটু দেরি করে, আপনি একটু সম্মানিত্রী আপনি দেরি করবেন, এখন নিয়ে আসবেন বা অথবা তাকে ডাকে নিয়ে আসবেন। আপনাদের কাজ হবে যখন আপনি সমিতিতে পৌঁছলেন, পৌঁছার পর আপনি ওই নেত্রীকে বলবেন, প্রথম কাজটা হবে যে ওই যে ফেন্সি দেখবেন যে আসে গেছে, ফেন্সি বলেন আপা ওই কী খবর, কী খবর বোঝেন না, ইশারা দেবেন ওই যে শ্রীমতীর কি খবর, ও স্যার আমি তো টাকাটা নিয়ে আসিনি, তাহলে কিছু মনে না করেন আপনি এই টাকাটা রেখে একটু না কষ্ট করেন আজকাল। এইরকম করে আপনি যদি 2টা দিন কষ্ট করতে পারেন, 2 সপ্তাহ, পরবর্তী থেকেও তার একটা অভ্যাসে পরিণত হবে যে স্যার গেলে তো আমাকে জিজ্ঞেস করবে। কারণ আমারও যদি আইকিউ ঠিক না থাকে, আমারও যদি মনে না থাকে, তাহলে কি শ্রীমতীর মনে থাকবে? আমাকে কি করতে হবে, আমাদের সবসময় মাথার মধ্যে স্মরণ রাখতে হবে যে আমার এই 3টে সদস্যকে আদায় করতে হবে মিডিয়া দেওয়া। কোন কোন মিডিয়া সমানেতে সেক্রেটারি কেশিয়ার, তাহলে আপনি সুবিধা পাবেন না। হ্যাঁ, তাহলে দেখেন এর আগে যখন আপনি গঠন করে নেবেন, গঠন করে নেওয়ার টাইমে আপনাকে আরেকটু কাজ করতে হবে। কি কাজ? আপনার ওই সমিতিতে হয়তো 12 জন 15 জন সদস্য আছে, এনাদের জন্য একটা বসার ব্যবস্থা করতে হবে। বসার ব্যবস্থা, বসার কি ব্যবস্থা? চটের ব্যবস্থা। চটের ব্যবস্থাটা একটু করা যাবে না? একটা চট একটা সমিতির জন্য 3টে যদি আমরা মুরগির ফিডের বা 4টে মুরগির ফিডের বস্তা কিনে হবে না? 4টা ফিডের বস্তা কত? 10 টাকা দিয়ে হবে না, আপনাদের কেনার অভিজ্ঞতা নাই। 4টা বস্তার দাম 4 × 80 টাকা, বড় বড় মুরগির খাদ্যের বস্তা। যখন 80 টাকা আপনি কি দেবেন, ওটা সমিতির সম্পদ। এটা করতে হবে কি, যেমন 3 নেত্রীকে বললেন আজকে থেকে আপনারা বড় নেত্রী, কিন্তু এটা হ্যাঁ গুণী মানুষ, তে আপনারা 3 জন যেহেতু নেত্রী হচ্ছেন, আমি আজকে এই 3 জনের কাছে 30 টাকা নেব। আপনার সম্মানী ব্যক্তি, একটু ফুলে দেবে না? আজকাল কিন্তু 10 টাকা আপনার বেশি না, ওনারা দেখবেন 3 জন দিচ্ছে। তারপরে দেখবেন হয়তো একজন সদস্য ঋণ প্রস্তাব হচ্ছে, তাকে বলেন আপনি 10 টাকা দেন, দেবে না? হ্যাঁ, আজকে হয়তো একজন ভর্তি হতে আসছে, তাকে যদি বলেন না আপনাকে আবার 20 টাকা দিতে হবে, হবে না? আবার এই দেখবেন যে এইভাবে আমার 60 টাকা আদায় হয়ে গেল, আবার 20 টাকার জন্য সবার উদ্দেশ্যে ছেড়ে দিলেন যে পিছনে আরো 7-8 জন সদস্য আছেন, আপনারা যে যা পারেন দেন, আমি আপনাদের জন্য বরাদ্দ দেইনি। আপনি 5 টাকাও দিতে পারেন, 2 টাকাও দিতে পারেন, দেখবেন আপনার মুহূর্তের মধ্যে কিন্তু 100 টাকা জোগাড় হয়ে যাবে। এই 100 টাকা দিয়ে আপনি বসে থাকতে বলবেন এই বাড়ির পাশে আমাদের সমিতির পাশে কারো মুরগির খামার আছে কিনা, হ্যাঁ স্যার আমার বাড়ির পাশে আছে, এই যে 80 টাকা নিয়ে যাও, 4টে বস্তা নিয়ে আসেন। নিয়ে আসলো, আর থাকলো কয় টাকা? 20 টাকা। 20 টাকা আমি সম্মানের থেকে দিলেন বা একজনকে দিলেন যে আপনাকে দায়িত্ব দিলাম, আর কিছু মনে করা যাবে না, এটা আপনার পারিশ্রমিক 20 টাকা কম করে দিলাম, আপনি আগামী সপ্তাহে 4টে বস্তা সিলাই করে নিয়ে আসবেন, আনবে না? হ্যাঁ, আর ম্যানেজার সাহেবের দায়িত্ব হবে বা এরিয়া ম্যানেজার দায়িত্ব হবে এই সিলাই করে নিয়ে আসলো, ওখানে বসে থেকে কর্মী একটু ভিডিও করে এরিয়া ম্যানেজার কল দেবে, স্যার এই যে আমার এটা হয়ে গেছে, খুশি না? উনি আমার একটু মোবাইলে উৎসাহ দেবে, বাহ আপনার সমিতির সদস্যরা তো খুব সুন্দর। যাক, আশা করি তারা সবাই ভালো মতো চলবে, সংস্থার নিয়মগুলো মেনে চলবে, সবাই নিয়মভাবে আসবে, ভিডিও করে একটু ভলিউম দিয়ে শোনাবেন, তাহলে আরও দেখবেন এরা উজ্জীবিত হবে না? আমরা এইভাবে করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু চট কিনে দেবো এটাতে শান্ত রাখবো না। আমরা কি করব, এই চটটা একটু বিষয় দেওয়ার ব্যবস্থা করব। প্রতি সপ্তাহে সমিতিতে যাওয়ার পর আমরা চটটা আনতে বলবো, এই চটটা নিয়ে আসো, নিয়ে আসলো। যার চটটা যার বাড়িতে থাকে সে কিন্তু অনেক সময় ভাঁজ করে রাখে। আমরা
ওই ভাঁজ করা থেকে বিরত বলে ভাঁজটা খুলে দেন, ওই আর ভাঁজ খুলে দেন, কারণ ওই চটটা উনি মাঝে মধ্যে বিছানায় রাখেন, বুঝছেন? এই কারণে সদস্যরা কিন্তু মনে মনে ভাবে যে এটা যদি আমি বসি তাহলে উনি মন খারাপ করবে। হ্যাঁ, এটা কি বিছানায় দেওয়ার জন্য করা হচ্ছে? তো উনি সদস্যরা কি করে, ওই চটটা সামনে রাখিয়া মাটিতে এমনিতে স্যান্ডেলের উপর বা এভাবে জেলেভাবে বসে। আসলে তাই না? আমরা যদি চটটা বিছানো থাকে, আমরা আজকে থেকে কি করব, এই চটের কেনার ব্যবস্থা করব এবং চটটা সম্পূর্ণ বিছায় দেওয়ার চেষ্টা করব। একদিন ফলো করে দেখেন, যে যদি আপনি কোনদিন সমিতি মানে বসান নাই, একদিন চটটা দিচ্ছেন, চটটা বিছায় দিচ্ছেন, সদস্যরা কিন্তু একা করে এদিক ওদিক তাকাবে, আসবে আর তাকাবে, কি ব্যাপার আজকে সমিতিটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, আজকে তো বসা যায়। যে যাওয়ার জন্য ছটফটাবে সে কিন্তু আজকে মনে করে আজকে একটু আমি বসি, ভালোই লাগতেছে। কারণ বসার ব্যবস্থা থাকলে ওরা তো বসবে। আজকে এখানে যেমন আপনারা যে 30-32 জন আসছেন, যদি বসার কোনো ব্যবস্থা না থাকতো, চিলেছি তাড়াতাড়ি কি শুনতে পারতেন? তারা থাকলে এলোমেলো কথাবার্তা অটোমেটিক সাউন্ড আসতো, তাই না? তাহলে আমরা এই বসার ব্যবস্থাটা করে প্রতি সপ্তাহে নিজ উদ্যোগে এই বসার ব্যবস্থাটা আমরা করবো। করার পরে যে নেত্রীগুলো আসবে, এই নেত্রীকে এইভাবে ছক অনুপাতে আমরা মনে পিঠে লিখবো, লেখার পর নেত্রীদের আমরা ভাগ করে দেবো, ভাগ করে দেওয়া আমরা আদায়ের ব্যবস্থা করব। এখানে দেখেন, এই যে আপনাদের 3 দলে হয়তো 3 জন একটু অলস সদস্য পড়ছে, ওরা তো আসলো, তারপরও আবার বলবেন আপনার দলে 2 জন সদস্য আছে, মজিদা আর ময়না আপা, আপনার বাড়ির পাশে তো। হ্যাঁ, ওনারা কি করে, ওনারা তো বলবে ওনারা তো বাড়িতে আছে বা এ আছে ও আছে, তাই না? ওনাদের একটু ডাকে আনতে পারবেন না, অথবা সঠিক তথ্য দেবেন, বা আপনার সাথে আমি একদিন যাবো, তো ওনারা বলতে পারবে না। হ্যাঁ, ওনার কাছে কিন্তু তথ্য পাবেন, তথ্য পায়, বা আপনি একটু আমার কথা একটু বললেন যে আপনার এত টাকা আছে, একটু কিস্তিটা দেন, দেবে না? আপনারা ওই এই নেত্রীর মাধ্যমে কিন্তু দেখবেন আর 50% টাকা আদায় করতে পারবেন, আদায় হবে না? তাহলে আমাদের এগুলো কিন্তু আমরা এটা গোছানো হলো, এই অংশটুকু গোছানো হলো, আর এই অংশটুকু গোছানো হলো, তাই হলো না? তাহলে আমরা একবারে কিন্তু সমিতিতে আমরা চিত্রটা পেয়ে যাচ্ছি। আমরা কি এটা করতে পারবো কিনা? করা যাবে না? হ্যাঁ, দলীয় কাঠামোটা আমরা কিন্তু এইভাবে করতে পারবো। তাহলে আমাদের এই চিত্রটা আমরা একবারে পেয়ে গেলাম। এখানে কয়টা সদস্য আছে, কয়জনের বকে আছে, সব তালিকা আমরা পাবো। আর এনাদের কাছে আমরা তথ্য পাবো যে একটা ওই যে বললেন যে কে পলায় গেছে, কে আসা মাত্র আমাকে একটু খবর দেবেন। তাহলে উনি খবর দেবে না, আপনার মোবাইল নাম্বারটা নেত্রীকে দেবেন, ওই কে চলে যাচ্ছে, স্যার কে ঢাকা থেকে আসছে, একটু আসেন, গরম টাকা আছে, এখন আসলে একটু টাকা পাবেন। আপনার 3-4 দিন চলে গেলেন, যা কে আগে নানানভাবে উৎসাহিত করে কিছু টাকা আদায় করলেন, হবে না? হ্যাঁ, আজকাল কিন্তু মানুষ ধর্মের দোহাইটা বেশি শোনে, এইভাবে ধর্মীয় দোহাই দিবেন, দিয়ে নানানভাবে দিবেন, দিলে দেখবেন যে আমার কিন্তু টাকাটা আদায় হবে। তাহলে আমরা এভাবে করতে পারবো কিনা? এখন দেখেন, আমরা এই কাঠামো তৈরি করতে সম্ভব কিনা? সম্ভব? সম্ভব স্যার। আচ্ছা, যদি সম্ভব হয় আমরা কি কি উপকার পেলাম? 1 নম্বর পেলাম দলীয়ভাবে আদায় করা, জি স্যার। গ্রুপ ভিত্তিক আদায় করা, তাই না? 2 নম্বর যে বকেয়া সদস্যগুলো হলো তার সন্ধানটা আমরা পেলাম। জি স্যার। 3 নম্বর পাস বইটা গোছানো পেলাম। 4 নম্বর টাকাটাও গোছানো পেলাম। 5 নম্বর কি পেলাম? পাস বই উল্টে এক নজরে যেখানে আমি স্বাক্ষর করি সেই ঘরটাও আমি পেলাম। সুবিধা হলো না? আর এইভাবে যদি আমরা করতে পারি সব সমিতি, তাহলে দেখবেন যেখানে আপনি প্রতিদিন বইকালে যাওয়া লাগতো প্রতি সপ্তাহে, ওইখানে কিন্তু আস্তে আস্তে বইকালের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সবগুলো কিন্তু দিনের বেলা চলে আসতে পারবে। যখন এইভাবে আসবেন, তাহলে পরবর্তীতে এই অফিসটা সবার আগে লাভবান হবে, তাই না? আপনারা ভালো থাকলে অফিসের ম্যানেজার ভালো থাকবে না, তারপরে ম্যানেজার ভালো হলে আস্তে আস্তে দেখবেন এরিয়াটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। আমরা এটা পারবো কিনা? সম্ভব না? সম্ভব, সবকিছু সম্ভব, অসম্ভব বলতে কোনো কিছু নাই। আমরা চেষ্টা করলেই পারবো, কিন্তু আমরা চেষ্টা করি না। আমরা গতানুগতিক ওই যে রাস্তার ধারে বসি, সেইভাবে কিন্তু বসে আমরা আদায় করি। তা আমরা এখন থেকে ওই আদায়টা আর করবো না। আমরা আগামীকাল থেকে শুরু করবো সমিতি ভিত্তিক আদায় করা, জি স্যার। গ্রুপ ভিত্তিক আদায় করা। আমরা আগামীকাল থেকে ঝ্যাপে করবো। কি করব? আমরা স্যারে যেভাবে বলছে, যে দিক নির্দেশনা দিচ্ছে, আমরা সেইভাবে সমিতিটা আমরা পরিচালনা করব। করা যাবে না? আপনাদের প্রতিদিন 3-4টা করে সমিতি আছে, আপনাদের এত করার দরকার নেই। আপনার প্রতিদিন একটা করে সমিতি, কয়টা? একটা করে সমিতি আপনারা গ্রুপ কাঠামো করবেন, একটা করে। সম্ভব কিনা? একটা করে সমিতি গ্রুপ কাঠামো করবেন। তাহলে মনে করেন একটা অফিসের, এই অফিসে কয়জন স্টাফ আছে? 8 জনে 3 জন। 3 জন যদি দিনে একটা করে করে, তাহলে কয়টা হলো? 3 জন। কিন্তু ম্যানেজার সাহেব যে গ্রুপে যাবে, ওটা বাধ্যতামূলক করতেই হবে। করা সম্ভব কিনা? হ্যাঁ, যদি দিনে 3টা হয়, তাহলে 3 জন আর 3 × 45 সমিতি আছে,
তাহলে 45টা করতে কয় সপ্তাহ লাগবে? 1 সপ্তাহে কয়টা হবে? 15টা। তাহলে আমার 1 মাসের মধ্যে ওকে হয়ে যাচ্ছে। সম্ভব না? আমাদের যে কোনো কিছু সময় মানে এই সংস্থাকে ভালো করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমার সমিতিটা গোছানো। সমিতি না গোছালে কিন্তু আমরা সংস্থাকে ভালো করতে পারবো না। দেখছেন এই যে আমি যে পদ্ধতিটা শেখালাম, আমি সমিতি গোছে আমরা কত কিছু পেয়ে গেলাম। আছে, আপনারা তো এইভাবেই করেন। সম্ভব কিনা? নাকি এটা ভালো লাগতেছে না আমার কথাগুলো? সম্ভব? হ্যাঁ, আমরাই পারি। এখানে যাদের চেহারা দেখতেছি, আমি তো একটারও খারাপ যে দুর্বল লোক চেহারা আমি দেখতেছি না। এখন বর্তমানে আমাদের সমিতিই নেই। সমিতি নাই, এই সমিতিগুলো আমার করতে হবে, তৈরি করতে হবে, ভিত্তি মজবুত করতে হবে। ভিত্তি মজবুত না করলে হবে না। তো যাই হোক, সদস্য নেই সমিতিতে। হ্যাঁ, সমিতি আছে কিন্তু সদস্য নেই। সদস্য নাই তো আমরা তো সদস্য খুঁজি না, সদস্য থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো কিনা? পারবো স্যার। সম্ভব? সম্ভব স্যার। তাহলে আগামীকাল থেকে আমরা করতে পারবো। জি স্যার। আচ্ছা, একটু শুনি তাহলে এটা কে পারবেন না? কে পারবেন না? এই আপনারা আমার কিছু পরিচিত 90% এর দিকে রাখবে, এতে তো বোঝে না কিছু। এটা ডিরেক্টর চলছে। হ্যাঁ, তা কে কে পারবেন না বলেন দেখি? পারবেন? কে? 100% হবে স্যার। দেখি ওই যে পিছনে বাবু হাসতেছে, পারবেন? হ্যাঁ, কিভাবে করবেন কে বলতে পারবেন? আমার লেকচারটা একটু শুনলেন তো, কিভাবে সম্ভব? একটু যা কালকে দেখি কি করবেন বলেন দেখি। কে বলবে? বলতে পারবেন? একটু কোথাও বলেন, সাহসটা দেখি। এখানে একটা কথা বলতে পারলে সমিতির যা 20টা বলতে পারবেন। কে বলবেন দেখি? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বলেন দেখি। আমি একজন ফিল্ড অফিসার। ধন্যবাদ। হ্যাঁ, আমার ওনারা তো জানতেছে যে আমি কালেকশনে আসলাম। প্রথম আমি এই আলোচনাটা এই সপ্তাহে মানে কালকে যে সমিতিটা আছে আমার হুট করে যে আজকে যে আলোচনা হচ্ছে এটা তো আর ওনারা জানতেছে না। হ্যাঁ, এখন আমি কালকে আমার গ্রুপে গেলাম, যে প্রথম যে আমার সভানেত্রী আছে বা সেক্রেটারি পূর্বের যারা আছে তাদের সাথে আমাকে একটা আলোচনা করতে হবে। হ্যাঁ, যে আফা আমাদের কিন্তু সমিতির অবকাঠামোগুলো আগে যেরকম ছিল এগুলো কিন্তু আমাদের এখন পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, এলোমেলো ভাবে আপনারা টাকা পয়সা নিয়েছেন, বই নিয়ে আসছেন, কালেকশন দিচ্ছেন, আমরা এইভাবে এই সমিতি কালেকশন করব না। পূর্বের যে আমাদের সভানেত্রী সেক্রেটারি কেশিয়ার আছে তাদেরকে আমি পাশে নিয়ে আগে এই আলোচনাগুলো তাদের মাঝে আগে তুলে ধরব। ধরার পর প্রথম দিন যেটা কালকে কাজ হবে, যে গ্রুপে আমি যাবো ফার্স্টে, যে এখন 10 মিনিট পরে একজন আসলো, আবার অল্প একটু বসে আপনার সাথে দুটো কথা আছে, এরকম করতে করতে আর একজন ফিরে আসলো, আবার আর একটু বসেন আপনার সাথে কথা আছে। অর্থাৎ বেশি সমিতির সদস্য তো নাই, এখন 10-12 জন করে আছে। এরকম করে আস্তে আস্তে 10 জন যখন উপস্থিত হলো তারপরে কথাগুলো আলোচনা করার পরে সেই দিন যদি ফাইনাল না হয় আর একটা সপ্তাহ আমি সময় নিলাম, যাবা আজকে যদি না হলো তাহলে আমি আগামী সপ্তাহে এটা আমার করতে হবে। এইভাবে এইভাবে প্রত্যেকটা গ্রুপে আমি এই কাজগুলো করতে চাই। এইভাবে না করলে এই গ্রুপগুলো মেনটেন হবে না, বা এই আজকে যে আলোচনাটা হলো আস্তে 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 এই কাজগুলো হবে। সম্ভব না? তাহলে গ্রুপ কাঠামো আমাদের মূল জিনিস। আমরা কিন্তু এটা কালকা থেকে ছেপে পড়বো, আমরা সমিতি কাঠামো তৈরি করব, শক্তিশালী করব। খালি এই যে নেত্রী যে আমরা তৈরি করবেন, এই নেত্রীকে আবার একটু খুলে ভাবে নেবেন। ওনা কিন্তু বলবে যে স্যার নেতৃত্ব হলাম, নেত্রী হয়ে আমার লাভ কি? অনেক সময় বলে না, হ্যাঁ প্রশ্ন করে, কিন্তু একেবারে 100% বলবেই। আপনি কিছু কিছু উদাহরণ আছে দেখেন, এই যে আজকে নেত্রী হলেন, দেখেন নেত্রী কি এখানে 12 জন 20 জন সদস্য আছে, আপনার 3 জন হচ্ছেন, আর কেউ তো হতে পারলো না। তাহলে এই 3 জন আপনি সম্মানী ব্যক্তি না? হ্যাঁ, ওরা বলে সম্মানী ব্যক্তি, তার ভাতা দেন, মানে দেখেন ভাতা তো চাচ্ছেন। একটা জিনিস খেয়াল করেন তো, সম্মান কিনতে পাওয়া যায়? হ্যাঁ, অনেকে কিন্তু সম্মান কিনে নেয়। কিভাবে দেখেন, এই যে একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান মেম্বার এনারা ভোট করে, ওরা নির্বাচন করে না? নির্বাচন করলে একটা চেয়ারম্যানের দ্বারাতে অন্তত হতে গেলে বা নির্বাচন করলে কত টাকা খরচ হয়? উনি বলতেছে 1 কোটি টাকা যারা চেয়ারম্যান হয়ে তাও হয়নি। মেম্বারে আমি ধরলাম এটা 20 লক্ষ টাকা লাগে, কিন্তু মেম্বার হতো 4-5 লক্ষ টাকা লাগে, লাগে না? কিন্তু দাঁড়ায় 9 জন, হয় কয়জন? 1 জন। তাহলে বাকি 9 জন কি অনেক, ওই 9 জনও কিন্তু যোগ্য ছিল, কিন্তু দেখা যাচ্ছে হইতে পারে নাই। কিন্তু হইতে পারে নাই জন্য আশপাশের লোকজন ওনাকে কিন্তু যতদিন থাকবে তবু কিন্তু একটু মেম্বার সাহেব বলে ডাকবে। ভোটের দ্বারা ছিল সম্মান,
আর যারা হয়েছে তারা তো আরো সম্মানী ব্যক্তি। আর মনে করলেন যে হইলো, হওয়ার পরে জিজ্ঞেস করবেন যে মেম্বার তো আপনি 20 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে হলেন, আপনার বেতন কত? ওরা বলবে বেতন তো পাই না, পাই হচ্ছে ভাতা। কত পান? বলবে যে হয়তো 2,500 টাকা ভাতা পাই। তাহলে দেখেন ওই যে 10 লক্ষ টাকা খরচ করিয়া 2,500 টাকা ভাতা পাবে মাসে, এটা দিয়ে কোনো কাজে লাগবে? হ্যাঁ স্যার, হ্যাঁ? হ্যাঁ স্যার। কিন্তু ওনার উদ্দেশ্য ওই ভাতা 2,500 না, ওনার উদ্দেশ্য আমি একটা সম্মানী ব্যক্তি, কিনে নেওয়া হলো। কিন্তু আমার নেত্রীরা কি কিনে নিছে? হ্যাঁ। কিন্তু এই নেত্রীকে এইভাবে একটু বুঝায় বলবেন, তখন যখন ওনারা খুশি হবে। আর আপনারা সবসময় নেত্রীকে নেত্রী বলে একটু সম্মান দেবেন। ওই রহিমা বেগম নেত্রী হচ্ছে, ওনাকে যদি যা বলেন রহিমা বেগম, তাহলে কিন্তু হবে না। আপনাকে বলবেন সেক্রেটারি আপা কেমন আছেন, আশা মাত্র ভালো আছেন তো? কেশিয়ারকে কেশিয়ার আপা বলবেন, সভানেত্রীকে সভানেত্রী আপা বলবেন। দেখবেন এটাতে কিন্তু অনেক গুরুত্ব পারবে। হয়ে দেখা গেলো সেক্রেটারি আপা বসে আছে, আপনি সেক্রেটারি আবার স্বামীকে চেনেন, ওই হঠাৎ করে সেক্রেটারি আবার স্বামী আসলো, এনে ঘোরাঘুরি করতেছে, বললেন এই সেক্রেটারি আপা ইনি চিন্তিছে না, মনে হয় আপনারই লোক নাকি? তখন কিন্তু ও কিন্তু মনে খুব শান্তি পাবে, বাবা আমার নেত্রী বউ আবার সেক্রেটারি হয়েছে, বাড়িতে যা কিন্তু গল্প করবে, আপনার প্রতি অনেকটা আন্তরিক হবে, হবে না? হ্যাঁ, আমরা কিন্তু এই সম্মান দিয়ে চলবো। রাস্তা পথে সেক্রেটারির স্বামীকে দেখা বলে বলেন আবার আপনি সেক্রেটারি আবার ভাই, আপনি সেক্রেটারি আবার স্বামী না, আপনি চেনেন, তারপরেও তাকে মনে করে দিলেন। এই মনে করে দিলে তার একটু মনটা একটু অন্যরকম হয়ে গেল। আর সমিতিতে যায় সদস্যের সামনে কোনো সময় মন খারাপ করে কথা বলবো না, চোখ আন্দার করে কিন্তু অনেক কথা বলে। অনেক সদস্য কিন্তু আমাদের বলে স্যার ওই স্যারটা খুব স্যার খুব রাগি কথা, রাগি লোক, কিন্তু তাকে যখন আমরা অফিসে ধরি সে কিন্তু বলে স্যার আমি বুঝি না, আমি তো রাগ করে কথা বলি না, কিন্তু আমার চাহনিটা একটু রাগে। কিন্তু সেটা তো নিজেকে স্বীকার করিয়ে নিজেকে একটু হাসি মনে কথা বলতে হবে। আর কোনো সময় সদস্যের সাথে রাগ করবেন না, রাগ করলে কিন্তু আপনি হেরে যাবেন। একটা ভালো সদস্য বা খারাপ সদস্য, বকা সদস্যের কাছে যদি জোর করে বলেন যে টাকা নিয়েছেন, টাকা দিয়ে পারেন না, কেন দেন না, টাকা দিয়ে আপনার বাপের, এই যে সুযোগ পাওয়া গেল। হ্যাঁ, আপনি বাপ দেখলেন, আপনাকে আমি টাকাই দেবো না। হ্যাঁ, দেখবেন আপনি যতদিন আদায় করছেন ততদিন আপনি ওই সমিতিতে টাকা আর পাবেন না। তাহলে আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো, একটু হাসিমুখে কথা বলবো, দলীয় কাঠামোটা আমরা তৈরি করবো, পাঁচ বইগুলো আমরা গুছিয়ে নেব। আর যার যে দলের মানে যে গ্রুপের যে কত সদস্য, তাদেরকে একটু পরিচয় করে দেবো। ওখানে কিছু অলস সদস্য আছে, তাকে আমরা আদায় করে, তার মাধ্যমে আদায় করে আনার চেষ্টা করব। আবার কি চটপাটি তো করবোই, তাই না? করা লাগবে না? চটপাটির ব্যবস্থা করব। হ্যাঁ, সমিতিতে বসার ব্যবস্থাটা সুন্দর করে করব, যাতে আমরা তাদের নজরটা যেন বন্দী হয়ে যায়। করা যাবে না? হ্যাঁ। আর একজন বলেন দেখি ছোট্ট করে, কে বলবেন? এই পাশ থেকে কে বলবেন? ম্যানেজার ভাইদের মধ্যে একজন বলেন দেখি, কে ম্যানেজার? আপনারা না ভাই? হ্যাঁ, দেখি কন্যার থেকে শুরু করি। আপনি ছোট্ট করে বলেন এই কাঠামোটা কিভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে যে সদস্যগুলো যে সমিতিতে বর্তমানে আছে, যে সদস্যগুলো আছে তারা পর্যায়ক্রমে সমিতিতে আসলে তাদেরকে বসাবো। সেই দিন অন্তত যুবলীগ সমিতিতে আলোচনা হবে, বসার পরে যখন আমরা সমিতিতে দেখবো যে এই কোনারের যে সদস্যগুলো অ্যাকসেপ্ট করবো, এই কোনারের সাইডগুলো অ্যাকসেপ্ট করবো, তার মাঝের যে সদস্য বাড়ি আছে তাদেরগুলো অ্যাকসেপ্ট করবো। করার পরে মানে একজন বলবো যে আসলে যে এখন যে বর্তমান যে সভানেত্রী বা যে কাঠামোটা আছে, সভানেত্রী, সেক্রেটারি আর কেশিয়ার, এটা তো অনেক দিন হয়ে গেছে, তাদেরকে আসলে আমরা একটু অবসরে দিতে যাচ্ছি। সে আসলে অনেক দিন এই পরিশ্রম করতেছে এই সমিতির জন্য, ঠিক আছে, আপনারা কী বলেন? তখন ওনারা বলবে হয়তো যে ঠিক আছে, করা দরকার, বা উনি থাকলেই ভালো হবে স্যার, বলবে না? তখন তাকে সে প্রস্তাবনা করবে যে আসলে একজনকে প্রস্তাবনা করলো যে ওনাকে সভানেত্রী হিসেবে আমরা চাই। সফল 30 জন বা 10 জন যে সদস্য আছে, তারা যদি সাপোর্টটা যার বেশি হবে, তাকে আমরা সভাপতি নির্বাচিত করব। তারপর ওইভাবে পর্যায়ক্রমে সেক্রেটারি করবো, ওইভাবে পর্যায়ক্রমে কেশিয়ার করবো। করার পরে ওই স্যার যেভাবে বলছে যেভাবে পর্যায়ক্রমে সভানেত্রীকে মাঝে বসাবো, যা 2 সাইডে বাড়ি 2 মাঝ থেকে নেব, 2 সাইডে বসাবো। বসার পরে পর্যায়ক্রমে তার যে এলাকা ওই সাইডের যে সদস্যগুলো সিরিয়ালে বসাবো সেই দিনের জন্য। তারপর যখন হাজিরা খাতা আমরা পিছনে লিখবো, যে লেখাটা লিখবো, পরের সপ্তাহ থেকে ওইভাবে সিস্টেমটা করবো। করার পর পাসবই যেভাবে বলছে টাকাটা ওইভাবে আমরা পাসবইয়ের মধ্যে ওই দেখাই দেবো যে পাসবইয়ের মাঝে ভাঁজ করে দেন, টাকাটা একটু ঝাড়া দেন পরে কিনা, তাহলে টাকাটা এইভাবেই নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার যে সভানেত্রী বা সেক্রেটারি আছে, আপনার যে দলীয় প্রধান আছে, ওনার কাছে বইগুলো আসবে, ওখান থেকে আপনার টেবিলে আসবে বা আপনার পার্টিতে বসবে, আপনার কাছে আসবে, বইগুলো একত্রে নিয়ে কিস্তি নেবেন।
এবং যে বকেয়া সদস্য তালিকা যে 2 জন বা 3 জন নামাজ তার খবর নিতে হবে এবং সে যদি পলাতক থাকে আপনার নাম্বারটা তাকে দিতে হবে এবং তার কাছে মাঝে মাঝে যেতে হবে যে উনি যদি আসে তাহলে অবশ্যই খবর দিবেন, কিংবা ওনার যেখানে ঢাকায় গেছে বা চট্টগ্রাম গেছে ওনার আশপাশে আর কেউ থাকে কিনা তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ওনার মারফতেই করতে হবে। মাঝে মাঝে ওনার বাড়িতে যেতে হবে। এই দলীয় কাঠামোটা বা সমিতি পরিচালনাটা আমরা আগামীকাল থেকে এইভাবে একটা গঠন করার লক্ষ্যে কাজ করব। সুন্দর বলছেন, হ্যাঁ? তাহলে আমরা দলীয় কাঠামো এবং মানে দলীয় ব্যবস্থাপনা, সমিতির যে ব্যবস্থাপনা, এটা বুঝতে পারছি, কাজে লাগবে, করতে পারবো। কতদিনে সম্ভব? 1 মাস। আমি কিন্তু 1 মাসের মধ্যে আগামী, আজকে কি বার? এক মাসে হবে না স্যার। দাঁড়ান থেকে। আজকে স্যার মঙ্গলবার স্যার, হ্যাঁ? 22 তারিখ, মানে আজকে বার কি বার? মঙ্গলবার। আমি আগামী বৃহস্পতিবার আপনাদের এরিয়া ম্যানেজার সাহেবের কাছে শুনবো, একটা তালিকা ছক দেব যে আপনার কোন অফিসে সমিতি কতটি, তার মধ্যে কতটি কাঠামো তৈরি করতে পারছে। দেখা গেলো একটা অফিসে এখানে 3 জন বললো 45টা সমিতি, তাহলে 35টা সমিতির মধ্যে উনি 1 সপ্তাহের মধ্যে কয়টি হয়েছে? অগ্রগতি নেব না? হ্যাঁ, তাহলে 1 সপ্তাহে কয়টা করে করার কথা? একজন 5টা, 3 5 15টা, তাহলে 35টার মধ্যে কয়টা? 15টা। আমরা একটা করে নেব, বেশি লাগবে না। একটা গঠন করতে পারলে আপনার এটা অভ্যাসে পরিণত হবে, তখন কিন্তু আরগুলো আপনি করতে পারবেন। শোনেন, আপনারা এটা একটা কিন্তু সমিতি আদায়, কিস্তি আদায় একটা বড় কৌশল হচ্ছে সমিতি কাঠামো তৈরি করা। যখন কাঠামো তৈরি করবেন সবার আগে কিন্তু দেখবেন ওই যে আপনারা বকেয়া থাকবে না, আপনাকে বৈকালে যাওয়া লাগবে না, দেখবেন আপনাকে নিয়ে তখন অন্যান্য বিষয় টানাটানি করবে, স্যার ওই বৈশের ওই স্টাফটা খুব ভালো, ওনাকে ওকে একটু দেন। আর যে এটা গুরুত্ব দেবে না তার কিন্তু টানাটানিও হবে না, তার কিন্তু ভবিষ্যতে উপরে ওঠারও কোনো পথ থাকবে না, তাই না? থাকবে? এই যে এরিয়া ম্যানেজার সাহেব আছে, সংস্থায় কি পোস্টে ঢুকছিলেন? উন্নয়ন সহযোগী। উন্নয়ন সহযোগী থেকে কি হয়েছে? এরিয়া ম্যানেজার হচ্ছে। এরপরে উন্নয়ন সহযোগীর পরে কি হয়েছে? ম্যানেজার হচ্ছে। হ্যাঁ, এখানে কি অনেকে আছে 5 বছর 7 বছর কিন্তু ম্যানেজার হতে পারে না। কেন? তারা স্পিড দেখাতে পারেনি। সংস্থার চাই স্পিড, তার আসলে সে আসলে সংস্থার পক্ষে কাজ করে কিনা, ভালো কাজ করে কিনা, সে দক্ষ কিনা, তখন ওনাকে কি করছে? আস্তে আস্তে ম্যানেজার বানাচ্ছে। ম্যানেজার একটু ভালো করছে, দেখতেছেন গতি ভালো আছে, এরিয়া ম্যানেজার দেওয়া যায়, তখন পরবর্তী এরিয়া ম্যানেজার দিচ্ছে। আপনারাও এরকম হবেন, এরকম না করলে তো হবে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এই সেশনটা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। হ্যাঁ।